ওকে, তাহলে হচ্ছে আমরা আইকিউ সলভ করব। তো তোমাদের যেগুলো প্রবলেম সেগুলো হচ্ছে বলো আমাকে, আমি সেগুলো সলভ করে দিই। এরপর আশা করি আইকিউ নিয়ে কোনো সমস্যা থাকবে না। এই 10 নম্বরটা খুব কনফিউজিং, মানে ওকে, 10 নম্বর থেকে শুরু করতেছি। 5 বন্ধুর মধ্যে এ হচ্ছে বি এর চেয়ে ছোট, ঠিক আছে? হুম, এ হচ্ছে বি এর চেয়ে ছোট, কিন্তু ই এর চেয়ে আবার, এইভাবে যেভাবে বলছো ওইভাবে লিখবা। এ হচ্ছে বি এর চেয়ে ছোট। এই দেখো সমাধানেও দেওয়া আছে এখানে যে এ হচ্ছে বি এর চেয়ে ছোট, মানে লেস দেন। চিহ্নটা চিনো তো, যেটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ। চৌকা সেটা হচ্ছে ছোট, আর যেটা বড় সে- সেটা হচ্ছে এই পাশেরটা হচ্ছে বড়। হুম। ওকে, চলো চলো, তারপর আবার কি বলছে দেখো, ই হচ্ছে কিন্তু ই এর চেয়ে বড়, তার মানে ই এর চেয়ে বড় আবার এ। তারপর কি বলছে, সি হচ্ছে বি এর চেয়ে বড়, বি এর চেয়ে বড় কে, সি। তাহলে ডি হচ্ছে বি এর চেয়ে ছোট, বি এর চেয়ে ছোট আবার কি, ডি। আবার এবং এ এর চেয়ে বড়, এর চেয়ে আবার বড় হচ্ছে ডি। তাহলে সবচেয়ে ছোট কে চাইছে, তাহলে সবচেয়ে ছোটটা বের করতে হবে। তাহলে দেখো সবচেয়ে ছোট কোনটা হচ্ছে, ডি এর চেয়ে ছোট এ, তার মানে ডি বাদ। ডি নিয়ে চিন্তা হবে বাদ, কারণ ডি এর চেয়ে ছোট এ, এর চেয়ে আবার ছোট আছে ই, এর চেয়ে আবার ছোট কি ই আছে, তাহলে এও অ্যান্সার হবে না। ইর চেয়ে দেখো তো কিছু ছোট আছে, না ইর ভাই। চেয়ে ছোট কিছু নাই, তার মানে অ্যান্সার তো ই, বোঝাই যাচ্ছে। বোঝা গেছে কিভাবে বের করতে হয়? জি ভাই। ওকে, তারপর কোনটা সমস্যা আছে? আচ্ছা, 12 নম্বরে এই যে আহ, যদি ওকে, 12 নাম্বারটা, এই নিয়মটা আমি হচ্ছে তোমাদের আগে দেখাইনি। একটা 6টা নিয়ম আছে, 6টা নিয়মে হচ্ছে সব কয়টা আইকিউ বের করা যায়। এই শীটটা তোমাদের দেইনি, এখনই ক্লাসে করাই দিচ্ছি এবং দিচ্ছি ধরো, তাহলে বুঝতে পারবা। আইকিউ পারা মানে তোমাদের অনেক বড় একটা কাজ হয়ে গেছে। ওকে, স্ক্রিনে দেখা যাচ্ছে। জি আচ্ছা, বছরের যদি শুরুর দিন হয়, তাহলে পরের বছরের যেটা শুরুর জি দিন হবে ভাইয়া, মনে কথা করো। একটু আটকাইতেছে। মেবি ও, তোমার মনে হয় নেট সমস্যা, আমার সমস্যা নেই কোনো। আচ্ছা, বছরের যদি প্রথম দিন হয়, মনে করো বছরের এই বছরের 1 তারিখ, এটা কোন বছর, 24। 2024? 24 কি লিপ ইয়ার কিনা? লিপিয়ার। লিপ ইয়ার, ঠিক আছে। তো লিপ ইয়ারের ক্ষেত্রে ভিন্ন হবে, লিপ ইয়ার সারাটা দেখো। মনে করো 2011, 2011 কি লিপ ইয়ার? না ভাই। না, 2011 কিন্তু লিপ ইয়ার না। কিভাবে বের করবো আমরা, লাস্টের চার লাস্টের দেওয়া ভাগ। সংখ্যাটা হচ্ছে 4 দ্বারা ভাগ করব, ঠিক আছে। লাস্ট সংখ্যাটাকে কত দ্বারা ভাগ করব আমরা? 4 দ্বারা। যেমন এখানে আছে 11, তাহলে 11কে আমরা 4 দ্বারা যদি ভাগ করি তাহলে কত আসে? ভাগ তো করা যাচ্ছে না, তার মানে এটা লিপ ইয়ার না। তাহলে 2011 সালে যদি 1লা জানুয়ারি শনিবার হয়, তাহলে এই বছরের শেষ দিন কি বার হবে? শনিবার। একই বার হবে, একই বার হবে, ঠিক আছে, শনিবার। কিন্তু 2012 সালের প্রথম দিন কি হবে? ভিন্ন হবে। রোববার হবে, ঠিক আছে, পরের দিন হবে। এতটুকু কি পরের দিন। বুঝতে পারছো সবাই? জি। হুম। তার হ্যাঁ, মানে আপনার সালের যে লাস্টের যে দুইটা ডিজিট থাকবে, ওই মানে দুইটা ডিজিটকে 4 দ্বারা ভাগ করবো এমন কিছু। হ্যাঁ, দুইটা ডিজিটকে হচ্ছে আমরা 4 দ্বারা ভাগ করব। দুইটা ডিজিটকে আমরা 4 দ্বারা ভাগ করলে যেটা পাবো, যদি লিপিয়ার হয় তাহলে, ভাগ যাবে। হ্যাঁ, ভাগ যাবে। আর যদি লিপিয়ার না হয় তাহলে 4 দ্বারা ভাগ যাবে না।
ঠিক আছে, জি জি। তাহলে ওই অনুযায়ী আমরা জি, হচ্ছে যোগ করব। তাহলে 2012 সালের 31শে ডিসেম্বর কি হবে? সোমবার হবে। সোমবার হবে। এবার তোমাদের আমি একটা বলি, তোমরা এটা বলো দেখি আমাকে, যে 2013 সাল, ঠিক আছে, 2013 সালের প্রথম দিন 1 জানুয়ারি হচ্ছে কি বার? শুক্রবার। তাহলে এই 2013 সালের 31শে ডিসেম্বর কি বার হবে বলো তো? শুক্রবার। শেষ শুক্রবার। দিন শুক্রবার। শুক্রবার। কারণ কি? কারণ হচ্ছে এটা কি না, বুঝলেন না? লিপিয়ার 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 না। না। তাহলে 2014 সালের 1 জানুয়ারি কি বার হবে? শনিবার। হ্যাঁ, শনিবার হবে। এতটুকু বুঝছো? জি ভাই। ওকে, এবার তো তোমার লিপিয়ার এই যে 2024 যেহেতু রানিং, আচ্ছা 2024 লিপিয়ার নাকি লিপিয়ার না? লিপিয়ার। লিপিয়ার। কিভাবে কিভাবে বুঝলা? 4 দিন চার কারণ বাদ। লাস্টের দুইটা ডিজিট দিয়ে ভাগতে হ্যাঁ, চার 4 দিয়ে ভাগ দ্বারা দেয়। যাচ্ছে, তাহলে এটার 1 জানুয়ারি মনে করো ছিল শুক্রবার, তাহলে 31 জানুয়ারি কি বার হবে? জি বুঝিনি। শনিবার। 31 ফেব্রুয়ারি, 31 ডিসেম্বর। শনিবার। 31 ডিসেম্বর কি বার হবে? শনিবার। শনিবার। বলো তো শনিবার কেন? হবে কেন বলো তো? কারণ এটা লিপিয়ার। হ্যাঁ, লিপিয়ার, এই জন্য একদিন বৃদ্ধি পেয়েছে। তাহলে 2025-এর 1 জানুয়ারি কি বার হবে? রবিবার। রবিবার। রোববার হবে। এই তো ভালো বুঝতে পারছো। সবার মোটামুটি ক্লিয়ার? জি জি। ভাই। তাহলে এইটা অ্যান্সার কি হবে? 1 জানুয়ারি শুক্রবার হইলে, ও সেই বছর কতটি শুক্রবার পাওয়া যায় এটা হলো চাইছে। তাহলে 1 জানুয়ারি যে শুক্রবার হয়, তাহলে কয়টা টোটাল শুক্রবার হবে সেটা আমরা কিভাবে বের করতে পারি? এক সপ্তাহে কত দিন? 7 দিন। 7 দিন। তাহলে 7 দ্বারা ভাগ করে দেখো কত হয়। তো 7 দ্বারা যদি ভাগ করো তাহলে 52 বের হয়। 52 আর 1 হচ্ছে তোমার 53। কিন্তু ভাই বুঝলাম না একদিন ভাই। কেন? 1 যোগ করতে হয় এই সূত্র অনুযায়ী, শুক্রবারের সংখ্যা আর কি। যত দিন বলবে, মানে এখানে 1 বছরের কথা বলছে, মানে 365 দিন, ভাগ 7 জি আর যোগ করব 1 সূত্রের। জি জি। আর এমনিতে এটা তোমরা মনে রাখো যে 1 বছরে 53টা শুক্রবার, 53 সপ্তাহ, ঠিক আছে? এটা কি জানো তোমরা? এক বছরে 53 সপ্তাহ হয়, এটা জেনে রাখো। কম হয় ওকে, না? কম হয় না? কম হবে কিভাবে? এটা ফিক্সড। হ্যাঁ, মেইনলি 52 সপ্তাহ হচ্ছে পরিপূর্ণ থাকে, আর একটা সপ্তাহ আর 2-1টা দিন থাকে। ওকে, নেক্সট প্রবলেম কোনটা হয়েছে তোমাদের? 14 নম্বর। 14 নম্বর। জি। ওকে, এখানে দেখো মাউথ মাইনাস টুথ মাইনাস 1 হইলে হ্যান্ড মাইনাস ফিঙ্গার কত হবে? তো এটা তোমরা কিভাবে বের করতে পারো? এখানে সংখ্যা অনুযায়ী বের করতে হবে। দেখো এম, এম এম মানে কত বলো তো? কত নম্বর সংখ্যা? 13। তেরো। ABCD 13 নম্বর। এইভাবে হচ্ছে সবকটা যোগ করলা, যে কত হইলো 77। আর টুথ হলে 78, তার মানে -1। তাহলে হ্যান্ডের ক্ষেত্রে সবকটা বের করলা 27, আর এখানে 59। তাহলে 59 থেকে 27 গেলে 32, যেহেতু তোমার পরেরটা থেকে বিয়োগ করতে হচ্ছে, তাহলে একটা সামনে মাইনাস চলে আসলো। এত ইজি ভাই এটা ছিল। বের করতে তো প্রায়, জি জি, এটা বের করতে তো এম এম কত নম্বর সংখ্যা, তারপর ও কত নম্বর সংখ্যা, মানে এটা হ্যাঁ, এটা তোমাদের মুখস্থ থাকতে হবে। ইংলিশে ইংলিশে তো বেশিটা সংখ্যা নেই, মাত্র 26টা আছে। 1 2 জি 3 জি। 4 এভাবে 26টা তোমরা একটু হাতে করতে হবে, যদিও এত কঠিন নাও আসতে পারে। এটা একটু বেশি হার্ড ছিল। তারপর হুম। তারপর কত নম্বর প্রবলেম? নাম্বারটা একটু কত 17। নাম্বার? 16। 17। হ্যাঁ, 16 17 দুইটাই। আচ্ছা, 16 17 যদি দুটি হয় আমরা দেখি। রেডিওতে একটি বিজ্ঞাপন 15 মিনিট পর পর প্রচারিত হয় এবং বিজ্ঞাপনটি 1 মিনিট ধরে প্রচারিত হয়।
সকাল 8টায় বিজ্ঞাপনটি প্রথম প্রচারিত হলে সকাল 9টা পর্যন্ত কতবার প্রচারিত হবে? রেডিওতে একটি বিজ্ঞাপন 15 মিনিট পর পর প্রচারিত হয় এবং 1 মিনিট ধরে প্রচারিত হয়। সকাল 8টায় বিজ্ঞাপনটি প্রথম প্রচারিত হলে সকাল 9টা পর্যন্ত কতবার প্রচারিত হবে বলো তো? এ তো সহজ। 1 ঘন্টায় কত মিনিট? 60 8টা মিনিট। থেকে 9টা, তার মানে 60 মিনিট। কত মিনিট পর পর প্রচারিত হচ্ছে? 15 15 মিনিট মিনিট। 15 15 মিনিট পর মিনিট পর। পর পর। তাহলে 15 দিয়ে কাটাকাটি করো, 4×15 = 60। এটা তো এমনিতেও বের হয়ে যায়। আর যদি এভাবে না পারো তাহলে 5 দিয়ে কাটো। 3×5 = 15, 15 আর 3×2 = 6, 0। না, ভুল করলাম না? না, এটা হয় মানে একই একই সংখ্যা দ্বারা কাটতে হবে। 15 হবে ভাই। 5, 3 ও 15 হবে। ওকে, ভাগটা যদি এইভাবে করো, 4 উপরে হচ্ছে 60, না 4 ছিল না তো, 15 ছিল। 15 ছিল। ওকে, 15 এখন কাটো। 5 দিয়ে কাটলে 3×5 = 15, উপরে যদি 5 দিয়ে কাটো 5×5 = 5, আর হাতে থাকে 1, 1 আর 0 10, 5×2 = 10, 3×4 = 12, তাহলে 4 আসলো। তাহলে এটাই অ্যান্সার। এটা তো এমনি কমন সেন্স, 15 মিনিট পর পর হইলে 1 ঘন্টায় কতবার হইতে পারে? ভাই এটা ভাগটা কিভাবে করলেন? উপরে 12 কিভাবে হলো? এই যে 3 দ্বারা 3 3 5 4 15টা 12, বুঝলেন? 3 4 জি 12। জি, 6 কে কিভাবে? হ্যাঁ, 6কে 6 কে কিভাবে কিভাবে? করছি? মানে ওকে, 60 কে। হ্যাঁ বুঝছি আমি কোনটা বলছো। 60কে আমরা 5 দ্বারা কাটছি না, নিচে 15 যেত, নিচে এটা 5 দ্বারা করছি, 3×5 = 15, এটা জি বুঝছো? জি, 3 5 15, জি এবার জি 5 জি দ্বারা এটা করব, তাহলে হাজবেন্ড। একটা সংখ্যা 6 আছে তাই না? জি 6, তাহলে 5×5, 5×5 যদি হয় তাহলে 6 থেকে 5 গেলে কত থাকে? 1, সে একটা লিখছি, একটাকে, জি জি আর এখানে একটা শূন্য, তাই না? জি জি তাহলে এ- তাহলে 1 আর 0 কত হয়? 1 আর 0 হচ্ছে 10, 10 হয়। তাই না? তাহলে 5×2 জি কত হয়? 5×2 10। 10 না? তাহলে এই যে সেটা 2। জি বোঝা গেছে? জি জি, বুঝতে পারছি। আর 3×4 = 12, সেটাই। ওকে, নেক্সট কোনটা প্রবলেম? 17। 19। সবই প্রবলেম নাকি? 17 প্রবলেম, 19 প্রবলেম? বুঝো নাই 20 প্রবলেম। একটা? এত প্রবলেম কিভাবে? তোমাদের তো প্রবলেম কম থাকা উচিত। আচ্ছা, যেহেতু প্রবলেম তো করি, আর কি করব। আচ্ছা, এটা দেখো, দিকের ক্ষেত্রে এ বি এর পশ্চিম হয় এবং বি সি এর উত্তর হয়, ডি এ এর দক্ষিণ হয়, তবে ডি সি এর কোন দিকে? আচ্ছা, তোমাদের এই জন্য ফার্স্টে বুঝতে হবে উত্তর পূর্ব, ঠিক আছে? উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণ। উত্তর, উত্তর মানে কি? নর্থ। সবসময় মনে রাখবে উত্তর হচ্ছে উপরে, ঠিক আছে? উপরে উত্তর হইলে নিচে কি কোন দিক হবে? নিচে হচ্ছে দক্ষিণ, তাহলে সাউথ। উপরে উত্তর, নিচে দক্ষিণ, আর বাম পাশে পশ্চিম, ডানে পূর্ব, ঠিক আছে? হ্যাঁ, যাও। তাহলে ইস্ট আর ওয়েস্ট। আচ্ছা, দিকটা এতটুকু চিনছো? হ্যাঁ। খাতায় জি আগে জি যদি দিকের অঙ্ক আসে এইভাবে আগে কোশ্চেনে লেখা নিবা, পরে এবার দিকের সময় আসবা যে হচ্ছে কি বলছে, যদি এ বি এর পশ্চিম হয়, কি বলছে, এ বি এর পশ্চিম হয়, তার মানে এ বি থেকে কোন দিকে? পশ্চিম দিকে। এ বি এর পশ্চিম হয়, তার মানে হচ্ছে বিয়ে করছেন হচ্ছে হ্যাঁ। এ পশ্চিম দিকে, আর বি হচ্ছে তোমার বিসি এর উপর পূর্বের দিকে। দিকে। এবার কি বলছে, বি সি এর উত্তর হয়, এবার বি সি এর উত্তরে, মানে সি তাহলে দক্ষিণে হবে। জি জি তারপর কি বলছে, ডি
এ এর দক্ষিণে হয়। এর দক্ষিণে। এ এর দক্ষিণে আবার কে? ডি। তাহলে ডি সি এর কোন দিকে? ডি সি এর কোন দিকে হচ্ছে? সি এর কোন দিকে? সি হচ্ছে তাহলে পূর্বে, আর ডি হচ্ছে পশ্চিমে। বোঝা গেছে? জি ভাই। জি জি এভাবে খাতায় করে নেবা, তাহলে সমস্যা হবে না। জি এর জি নেক্সট বুঝতে পারছি। প্রবলেম কত বললা? 19। 19। 19 তো ইজি, ওই সেম নিয়ম। এ বি সি ডি, আগে তাহলে ডি হলো জি জি 4, জি তাহলে যেটা এই বলছি। এইটা কি? ওকে, নেক্সট। 36। আগের গুলো পারছো সবাই? ভাইয়া 26 নাম্বারটা একটু 26 কি লেখছে এখানে? ফেব্রুয়ারি সেপ্টেম্বর ফেব্রুয়ারি সেপ্টেম্বর হলে বি হচ্ছে, এটা মানে কোশ্চেনে ভুল আছে নাকি? জি ভাই। ও না, ফেব্রুয়ারি সেপ্টেম্বর হলে বি কি হবে, মানে ফেব্রুয়ারি মাসে যদি তুমি সেপ্টেম্বর হিসাবে কাউন্ট করো, তাহলে বির কাউন্টটা কত হবে সেটার কথা বলা হয়েছে। ঠিক আছে? উম, ফেব্রুয়ারি কত নাম্বার মাস? 2 2 আর সেপ্টেম্বর 9 নাম্বার মাস। 2 নাম্বার। বি কত নাম্বার অক্ষর? 2 2 নাম্বার নম্বর। অক্ষর। তাহলে বি সি ই এফ, বি সি ডি ই এফ জি এইচ আই, আই হচ্ছে 9 নাম্বার অক্ষর, তাই না? হ্যাঁ। তাহলে সেটা হলো অ্যান্সার, এখানে আই অ্যান্সার। ও আচ্ছা। ইজি। ওকে, 36 হ্যাঁ নাম্বার। 25। 25। 25, এটা তো তোমার ধারার ম্যাথ। এখানে দেখো 2 4 6, 2, তারপর আছে 4, তারপর আছে 16, মানে স্কোয়ার হচ্ছে 2 এর স্কোয়ার কত? 4, 4 এর 4। স্কোয়ার 16, 16 এর স্কোয়ার কত? 256। 2083। তাহলে উপরে দেখো 5 থেকে 2 কমলে কত হয়? 7। 2 বাড়লে জি জি 7 হয়, 7 থেকে 4 বাড়লে কত হয়? 11। 11। 11 আর 16 যোগ করলে কত হয়? 27। 27। বোঝা গেছে নাকি? 27। জি 27। এই নিচেই লেখা আছে, নিচের জি সংখ্যাগুলো বুঝতে জাস্ট যোগ করছে। এই যে 5 আর 2 যোগ করলে 7, 7 আর 4 যোগ করলে 11, 11 আর 26, 16 যোগ করলে 27 হবে। অ্যান্সার হচ্ছে 27। ওকে, তারপর হ্যাঁ 31। 31। 31 দেখো কি বলা আছে। 21, 21-এর পর সংখ্যা আছে 12, তার মানে কত? 9 কমছে। তো 12 থেকে কত কমলে 9 হয়? 15। 15 কমলে। ইজি। আচ্ছা, 36 যদি বুঝলাম আমরা না। করি, হ্যাঁ, আরে কমার কথা, কত বুঝলাম কমলে? না। 25, 24 থেকে কত কমলে 9 হবে? 15 কমলে 9 হবে না? 15। 24 জি থেকে জি 15 বিয়োগ করো, দেখো জি 9 হবে। 24। জি জি হ্যাঁ, এবার হোসাইন, হোসাইন সম্পর্কটি নির্দেশ করে, তবে সন কত হবে? এইচ এর মান কত দেওয়া আছে এখানে? 20। 20। ওর মান হচ্ছে, হোসেন, ওর মান দেওয়া আছে কত? 7। এস এর মান কত দেওয়া আছে এখানে? না, অক্ষরগুলোর এখানে, উপরে সংখ্যাগুলো বসাই দিলেই তো হয়ে গেল। হ্যাঁ, তার মানে এস এর মান এখানে হলো 7, 7 দেওয়া আছে। তাহলে এস এর মান হচ্ছে তোমার 7। 7 কোনটার প্রথম আছে? প্রথমটাতেই আছে শুধুমাত্র। বুঝতে পারছো? জি ভাই। জি ভাই। ওকে, এই যে 7, 7। তাহলে সব কটা ট্রাইও করার দরকার নেই, কারণ দেখো এখানে শুধুমাত্র প্রথমটাতেই প্রথমটা 7 আছে, আর পরের একটা তো 7 নাই। তার মানে সেগুলো অ্যান্সার হবে না। ওকে, নেক্সট। এটা 66। পারছো তো? এটা কিন্তু অনেক পেস খায় অনেকে। হ্যাঁ হ্যাঁ, এটা তো একটু জি সমস্যা। ভাই। এটা সমস্যার কিছু নাই, মনে করো একটা ইঁদুর মারতে তোমার 5 মিনিট লাগে, আর তুমি চাইলেও কি ইঁদুরটা কম টাইমে মারতে পারবা? সেটা 30 30 জন 30টা ইঁদুর মারুক, আর 50 জন 50টা ইঁদুর মারুক, সময় তো একই লাগবে, তাই না? জি ভাই। জি জি হুম।
সেটাই আর কি। নেক্সট কোনটা? 62 সরি সরি, মানে 66, 66। বাকিগুলো পারবা? আচ্ছা, 66, এই যে এটা। আচ্ছা, এইটা দেখো, একটা ট্রাক, উত্তর তোমরা জানো যে উপরটা উত্তর, নিচে হলো দক্ষিণ, ডানে পূর্ব, বামে পশ্চিম, ঠিক আছে? এবার মনে রাখবা। জি, তো এখানে কি বলছে, একটি ট্রাক 20 মাইল উত্তর দিকে ভ্রমণ করে, ঠিক আছে? তার মানে একটা ট্রাক এই যে এই পাশে উত্তর দিকে ভ্রমণ করা হচ্ছে 20 মাইল। তো এবার খাতায় এঁকে ফেলবা। একটা ট্রাক 20 মাইল হচ্ছে উত্তর দিকে ভ্রমণ করে, ঠিক আছে? তারপর কি বলছে, দেন পূর্ব দিকে আবার কত মাইল ভ্রমণ করে? 30 30 মাইল। মাইল। আচ্ছা, উত্তর দিক তো ভুল লিখছি, তোমরা বললা না কেউ। উত্তর দিকটা উপরে, আমি তো সেটাই হ্যাঁ, ভাবতেছি। উত্তর দিকে, উত্তর দিকে ভ্রমণ করে, দেন 30 মাইল পূর্বে যায়, তার মানে কোনাকুনি যাচ্ছে। 30 মাইল পূর্বে, উত্তর দিকে ভ্রমণ করে, দেন হচ্ছে 30 মাইল পূর্ব দিকে ভ্রমণ করে, তো কোনাকুনি কেন? তাহলে 30 মাইল পূর্ব দিকে ভ্রমণ করলো। তারপর ভ্রমণ করে আবার 20 মাইল উত্তর দিকে ভ্রমণ করে, আবার কি 20 মাইল উত্তর উপরে। দিকে ভ্রমণ করলো, তার মানে এইখানে। তাহলে 20, এতটুকু তো 20, তাই না? পরে আবার 30 মাইল ভ্রমণ করছিল, কিন্তু আবার কি 20 মাইল ফেরত আসলো, তাহলে এখানে 20 আর এখানে 10। এতটুকু বুঝছো? জি, জি। হ্যাঁ, তারপর আবার কি 20 মাইল পূর্ব দিকে ভ্রমণ করে, তারপর আবার উত্তর দিকে আবার করছিল। আরে, লিখলাম তো ভুল, নাকি ঠিকই ছিল? না, ভুল হয়েছে। আচ্ছা, 30 মাইল পূর্ব দিকে ভ্রমণ করার পর 20 মাইল আবার উত্তর দিকে, তার মানে উপরে হচ্ছিল। জি তার মানে ভাই। এটা 30, এটা হচ্ছে 20। তাহলে ট্রাকটি মূল বিন্দু থেকে কত মাইল ভ্রমণ করে? তার মানে এই কোনাকুনিটা চাইছে, তাই না? জি ভাই। তাহলে কোনাকুনি এটা কত হবে? এখানে 15, এখানে 15। এটা হলো ত্রিভুজের নিয়মে করতে হবে। যদি এটা 15 হয়, তাহলে এটা কত হবে? এই অতিভুজটাও কত হবে বলো তো? এটা অ্যান্সার তো মনে হয় সি নাম্বার হওয়ার কথা। এক্স- একা একা উঠে কিভাবে? কথা বলে না। ওকে, এটা হচ্ছে তোমার অতিভুজের নিয়মে করতে হবে। তার মানে এখানে হচ্ছে 15, এখানে হচ্ছে 20। তো সূত্রটা কি আমরা জানি অতিভুজের? রুট দুইটা বাহু স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার, তাই না? লম্ব স্কোয়ার, মনে আছে তোমাদের? লম্ব স্কোয়ার প্লাস প্রতি ভূমি স্কোয়ার সমান প্রতিদিন হচ্ছে স্কয়ার প্লাস অতিভুজ লম্বা স্কোয়ার। স্কয়ার। তাহলে অতিভুজ যদি এইটা হয় এক্স, তার মানে এক্স এর মান হবে হচ্ছে 20 স্কোয়ার, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কি 20 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার। কারণ এক্স এর মান যদি বের করি, তার মানে রুট ওভার হবে এটা। আর 20 স্কোয়ারের মান হচ্ছে 400, আর 15 স্কোয়ার মানে কি, স্কোয়ার তোমরা বের করতে পারো তো, মানে দুইটার গুণ হবে, 15 গুণ 15, তার মানে কত হয় এখান থেকে? 5 5 25, কত, হাই থেকে 25, 2, 2। সাত। তারপর আবার নিচে 15, তাহলে 5, 2, হাই থেকে 2, তার মানে 225। তো যোগ করলে কত? 625 হচ্ছে। তো 625 কে তোমার কত দ্বারা ভাগ করলে
কত দ্বারা রুট করলে রুট তোমার হচ্ছে কত রুট ওভার হয় এটার 625-এর রুট ওভার কত, রুট কত? ক্যালকুলেটর দিয়ে করে দেখতে পারো। আর যদি মুখে মুখে করো তাহলে 25 হয়। 25-এর স্কোয়ার দেখো 625, ঠিক আছে? তার মানে এইটার মান হচ্ছে কত, 25। তাহলে এইখানে যদি এইটা যদি 25 হয় তাহলে এইটাও কি 25 না? জি 25 কিনা, তাহলে 25, তাহলে এই দূরত্বটাই চাইছে। এটা যদি এ ধরি আর এটা যদি বি ধরি তাহলে এই দূরত্বটাই তো চাইছে। তাহলে এই টোটালটা হচ্ছে 50। 25 যোগ 25 50। বোঝা গেছে? 25। জি জি। ভাই। ওকে। সূত্রটা কি বললেন ভাইয়া? সূত্রটা এখানে কি হবে? সূত্র হচ্ছে তোমার অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে যে কোনো একটা লম্ব যে কোনো একটা ভূমি ধরতে পারো, আর এইটা অতিভুজই হবে। কারণ হচ্ছে সমকোণের বিপরীত পাশে যে বাহুটা থাকে সেটা হচ্ছে অতিভুজ, তাই না? এটা তো জি ভাই। এটা তো হুম। পিথাগোরাসের সূত্র মেবি। হ্যাঁ, পিথাগোরাসের সূত্র। আর এই পিথাগোরাসের সূত্র থেকে একটা আসবে মাস্ট। নেক্সট কোনটা প্রবলেম হয়েছে? তোমরা কি সব কয়টা করছিলা? না হলে তো প্রবলেমই বলতে পারবো না। এই সব কটা করছি। সব কয়টা করলে তারপরে প্রবলেম কোনটা হয়েছে বলো তাড়াতাড়ি। 72 70 72 নম্বর। নাম্বারটা। কত, 70? জি। জি। কি বলছে, এ বি সি শহর তিনটিতে একটি ফার্মের গাড়ি চালকেরা প্রায় একজন চালক একজন চালক এ থেকে বিতে এবং বি থেকে সিতে, আবার সি থেকে আবার এতে আসে 75 কিলোমিটার গাড়ি দিয়ে। দ্বিতীয় চালক এ থেকে বিতে এবং বি থেকে সিতে যায় এবং একই পথে সি থেকে এতে ফিরে আসে, মোট 90 কিলোমিটার পাড়ি দেয়। তৃতীয় চালক, এই ম্যাথটা এমনি অনেক তোমাদের জন্য বেশি কঠিন হয়ে যাচ্ছে আমার যা মনে হয়। মানে কঠিন না, কিন্তু এত বড় ম্যাথ মনে হয় না আসবে আমার, মনে হচ্ছে না। ও আচ্ছা। কারণ আইকিউ তো ছোটখাটো আসে আর কি, তোমরা কোশ্চেন ব্যাংক দেখলে বুঝবা। 72 নাম্বারটা। 72। 72, এটাও তো আগে যেটা করাই দিলাম সেমি। এটা তোমরা নিজেরা ট্রাই করতে পারো। এই এই যে এই সূত্রটা যেটা তখন বললাম পিথাগোরাসের, এটা তো নিজেরা ট্রাই করবো এটা। হুম। একই ম্যাথ। তাহলে নেক্সট। 73 নম্বরটা। 73। 6 তলা বিশিষ্ট একটি অট্টালিকায় প্রত্যেক তলায় 8টি কক্ষ আছে। যদি প্রত্যেক কক্ষে প্রকৃতপক্ষে 6টি চেয়ার থাকে তবে, এটাও কয়েকবার আসছে অবশ্য, কিন্তু এটা আমার মনে হয় না আসবে। এমন ম্যাথ আমি লাস্ট কবে দেখছি মনে নেই। তো না আসার মতো ম্যাথ, এটা বাদ দিতে পারো চাইলে। তাহলে নেক্সট। 76 নম্বরটাতে কোনটি আলো অনুযায়ী গ্রহণযোগ্য? বুঝলাম না এটা। এখানে তোমার উপরে ইয়া ছিল, উদ্দীপক ছিল, উদ্দীপকটা মিসিং আছে। ও হুম। এরকম হচ্ছে আমার টাইমে আসতো, আমি যেবার পরীক্ষা দিছিলাম ফার্স্ট টাইমে, তখন হচ্ছে এরকম একটা উদ্দীপক দিয়ে দিছিল আর এরকম অনেকগুলো 5টার মতো ছিল। কিন্তু ওইবারের পর থেকে আর জীবনে আসে নাই। এ, পরে নিয়ম চেঞ্জ করছে আর কি। প্যাটার্ন চেঞ্জ হয় প্রত্যেক বছর বছর জাহাঙ্গীরনগরে। 79 নম্বরটাও কি ওই উদ্দীপকেরই? হ্যাঁ, 79 নাম্বারটা ও, উদ্দীপকেই নেই, তাহলে আর লিখবে কি? ওকে, নেক্সট। নেক্সট কোনটা প্রবলেম? 122 নম্বরটা। ওকে, এই যে এই শীটটাকে তোমাদের দিয়ে দেবো, এটা এটা যদি তোমরা নিজেরা দেখো
তাহলে নিজেরাই আর কি অনেকগুলো অ্যান্সার বুঝতে পারবো আর কি। হ্যাঁ দিয়েন। ঠিক আছে, এখানে ব্যাখ্যা সহ সুন্দর মতো বলা আছে। 6টা রুলের মাধ্যমে প্রত্যেকটা বের করা যায়। ভাইয়া 100, তারপর 132 নম্বর এগুলা। আগের গুলো সব পারবা? আগের গুলো একশো কিন্তু বাইশ নাম্বারটা একটু। জি ওকে 122। এই যে এটা, এই ম্যাথটা করা উচিত। এটাও 7 দ্বারা কাটাকাটি আর কি, 7 দ্বারা। 143 দিন, তাই না? তোমরা জানো কতদিন পর পর একই দিন আসে? সোমবার বলছে, তাহলে কতদিন পর পর একবার আসে বলো তো? 7 দিন পর পর। তার 7 দ্বারা ভাগ করো। তার মানে কি 7 দ্বারা ভাগ করলে কত? 7 দুগুণে কোন নম্বরটা ভাইয়া? 14, 122। তার মানে 7 দ্বারা ভাগ করলে কত? 7 দুগুণে 14। তার মানে 2 দ্বারা ভাগ গেলে 14, কিন্তু 3 কি আর ভাগ যাচ্ছে? যাচ্ছে না। এটা কি বলছে? কতদিন বড় বলছে, তাই না? বড় হইলে কি তোমার দিন কমবে নাকি বাড়বে বলো তো? একশো বাড়বে। তেতাল্লিশ দিনের বড়, তার মানে দিন বাড়বে। তার মানে 140 নাম্বার দিন হচ্ছে কি সোমবার। এতটুকু কি বুঝছো? জি যে 140 নাম্বার দিন সোমবার। জি তাহলে 141 নাম্বার দিন কি বার হবে? মঙ্গলবার। মঙ্গলবার। 142 নাম্বার দিন বুধ। বুধবার। 143 নাম্বার দিন কি হবে তাহলে? বৃহস্পতিবার। ক্লিয়ার? বৃহস্পতিবার। জি। আর এই যে ছোটর ক্ষেত্রে কিন্তু উল্টা। ঠিক আছে, তখন কিন্তু বাড়বে না, তখন কমতে থাকবে। তার মানে কি 70 নাম্বার দিন হচ্ছে তোমার শুক্রবার, তাহলে 71 নাম্বার দিন কি বার হবে? শনিবার। শনিবার হবে নাকি তোমার কি বার হবে? বৃহস্পতিবার হবে। কমবে, উল্টা। বৃহস্পতি- ছোট না, ছোট তার মানে কি উল্টা দিকে বৃহস্পতিবার। বৃহস্পতিবার। বৃহস্পতিবার হবে। বুঝতে পারছো? জি। এই দুইটা ম্যাথ একটু টিক দিয়ে রাখো, তাহলে নিজেরা আর কি প্র্যাকটিস করবা, নাহলে প্যাচ লাগবে। ছোটর ক্ষেত্রে উল্টায় যাবে, আর বড়র ক্ষেত্রে হচ্ছে আগাতে আগাতে থাকবে দিনগুলো। নেক্সট। 132। 100 কত? 32। এটা তো ওই সেমই, তোমার সংখ্যা কি বাড়তেছে না? এটা না, 132 কোনটা? এটা এটা কি বলছে? অষ্টম পদ বলছে। কত নাম্বার পদ বলছে? অষ্টম পদ। অষ্টম পদ। অষ্টম পদ। পরের পদ বলছে নাকি অষ্টম পদ বলছে? অষ্টম অষ্টম পদ। পদ। অষ্টম পদ। তার মানে এখানে কয়টা পদ দেওয়া আছে? 4টা। তাহলে এইভাবে পরেরটা পঞ্চম, তারপরেরটা ষষ্ঠ, তারপরেরটা সপ্তম, তারপরেরটা অষ্টম। তাহলে বের করো দেখি পরেরটা কত। 74-এর পরেরটা কত হবে এক্সাক্ট? মানে এটা বাইর করার সিস্টেমটা। কত থেকে -5 হবে? হ্যাঁ, বাইর করার সিস্টেমে যে 95 থেকে 87 কত কমছে? 8 কমছে। 8 8 কমছে। কমছে। পরেরটা হচ্ছে 87 থেকে 80 কমছে কত? 7 কমছে। 7। তার মানে এইভাবে এক এক করে কম কমতেছে। 80 থেকে 74 6 কমছে। পরেরটা কত কমবে তাহলে? 5 কমবে। 5 5 কমলে কত কমছে। হবে? 5 59। 69। তোমাদের 69 ছাড়ে না। তারপরে আবার কত কমবে? 4 কমবে। 4 কমলে কত? 4 কমবে। 65। তারপরে কত কমবে? 2 কমবে। 3। না, 3 কমবে। 3 62 কমলে হবে। 62। তারপরে 2 কমলে 60। 60। এটাই কি তোমার অষ্টম পদ না? জি। তাহলে জি অ্যান্সার এটা হচ্ছে অষ্টম 60। পদ। বোঝা গেছে? ওকে, আর কোনোটা বাকি আছে কি বোঝা? আচ্ছা ভাই, 100 টা কত নম্বর? 33, 35, এটা 135। 132। 135। 135 থেকে যে মাইনাস। হুম,
এটা কিভাবে বুঝবা? এটা হচ্ছে তোমরা মাইনাস নিয়ে চিন্তা করবা না, হাফ হাফ করে কমছে তাই না? 64 থেকে 32, 32-এর হাফ 16, 16-র হাফ কত? 8, 8-এর হাফ কত হবে? আর 4। 4। এখন প্রথমটা আছে পজিটিভ প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা আবার পজিটিভ, পরেরটা আবার নেগেটিভ, পরেরটা আবার কি হবে? পজিটিভ পজিটিভ হবে। হবে। তাহলে অ্যান্সার কি? -4 4, নাকি +4? 4। +4। প্লাস +4, বোঝা গেছে? ও আচ্ছা। 4। ভেরি গুড। নেক্সট প্রবলেম। আজকে ক্লাস নিলে মোটামুটি আইকিউ শেষ। এরপরে হচ্ছে একটা ক্লাস নেব, যেটা বলছিলাম তোমাদের ধারার। আর এই যে এই শীটটা দিব, এই শীটটা মেনলি বিসিএস এর হ্যাঁ লেখা, সব। কিন্তু শুধু বিসিএস না, তোমরা জানো সবকিছু কভার হয়। তো এই শীটটা যদি তোমরা নিজের ঠিক মতো পড়া বুঝে ফেলতে পারো, তাহলে তোমাদের আইকিউ তোমরা নিজেরাই মানুষের পড়াইতে পারবা, তোমাদের আর পড়ানো লাগবে না। কেন, সব সুন্দর মতো রুল টুল দেওয়া আছে। আজকে ক্লাস শেষে জাস্ট এই রুল গুলো একটু দেখে নেবা, ঠিক আছে? কোনোটা যদি না বুঝো তাহলে আমাকে বললো, আশা করি সবই বুঝে ফেলবা, কারণ সব ব্যাখ্যা দেওয়া আছে। ভাই ওকে। 144 নাম্বারে কি বলছেন? 144। আপনার 144 কি বলছে? আপনার ঘড়ি প্রতি 3 ঘন্টায় কতবার মিনিটের কাঁটাকে অতিক্রম করবে? কতবার করবে বলো তো? 2 বার করে। কতবার? 2 বার। 2 বার কেন? আপনার ঘড়ি প্রতি 3 ঘন্টায় কতবার মিনিটের কাঁটাকে অতিক্রম করবে? শুধুমাত্র যে 11টা থেকে একটা, একটা শিখেছিলাম না, 11টা থেকে একটা, সেইবার হচ্ছে কতবার করে অতিক্রম? একবার। আর বাকি সব সময় কতবার করবে? 2 বার করে। তুমি ঘড়ি আইকা দেখো, ঠিক আছে? ঘড়ি আইকা তোমার একটা সময় বলো, মনে করো উম, একটা, ঠিক আছে? একটা থেকে আবার তোমার হচ্ছে দুইটা, পরে আবার হচ্ছে তোমার তিনটা। না, এটা 2 বার না, একবার হবে। একবারই প্রত্যেকবার আসলে অতিক্রম করে, যেটা আমরা দেখতে পারলাম। ওকে, নেক্সট কোনটা প্রবলেম? এগুলো তো পারছো তোমরা তাই না? 150 নাম্বারটা। 150। আচ্ছা, 148 নাম্বারটা আগে করো তো দেখি। 148 আর 49টা করো। আর 52 নাম্বারটা, 152। 148, 49, 148। 52, এই তিনটা ম্যাথ করো। 148, 149 আর 152। ভাই 148 165 দিবে। হ্যাঁ, কি বললা? বুঝি নাই। ভাই 148 নম্বরটা 105 দিবে। আর তিনটা একসাথে করো আগে।
শেষ হয়েছে তিনটা। ভাই 48 আর কত কত? এই তিনটা, যে তিনটা দেখা যাচ্ছে স্ক্রিনে, 49 আর হচ্ছে 52। হ্যাঁ, 52 নম্বরটা। 52 নম্বরটা পারতেছো না? আচ্ছা, 148 নাম্বারটা অ্যান্সার কত হয়েছে? 105। 60 ডিগ্রি। মানে এটা আর কি 60 ডিগ্রি। 60 হয়েছে। 60 জি জি কিভাবে? জি, 60 ডিগ্রি। 100, এটা তুমি সূত্র দিয়ে করো নাই? সূত্র ভুলে গেছো? জি জি। তাহলে 11m মাইনাস 60h ডিভাইডেড বাই 2, এই 11 সূত্র। ইন্টু বলছে 2টা 30 মিনিট, তাহলে মিনিটের যে স্থান এখানে তো 30 হওয়ার কথা। হ্যাঁ, বুঝি নাই, কি বললা? বলছিলেন যে 11 ইন্টু m মাইনাস হ্যাঁ, 60h 60 ডিভাইডেড বাই হচ্ছে 2। ইন্টু h ডিভাইড বাই 2। জি। হুম। তাহলে 30 আর 11 গুণ করলে 330 তাহলে 11 মাইনাস এম, এম এম মানে কত 220 এখানে? 30 মিনিট। মাইনাস 60h, এইচ মানে হচ্ছে 2, আর ডিভাইডেড বাই হচ্ছে তোমার 2। তাহলে ডিভাইড বাই 11 2। 30-এ যোগ গুণ করলে কত হয়? 330 330। মাইনাস 120 ডিভাইড বাই হচ্ছে 2। তার মানে 120 থেকে 330 থেকে 120 গেলে কত থাকে? 210। হয় থাকে 2, তার মানে কত? 105 ডিগ্রি। তো এখানে তোমার 60 কোন জায়গা দিয়ে ও পাইলা? অবন্ধি জয়েন হইতে পারছো? ওকে। ভাই 149 উত্তর দিকে না? হুম। ভাইয়া, 149 এটা কিভাবে বুঝলাম না? বুঝি নাই কি, কে কি বললো খেয়াল করতে পারলাম না। ওকে, এটা কি ক্লিয়ার? জি ভাই। ওকে। আরে অ্যান্সার তো দেখা যাচ্ছে। ওকে, তারপর হচ্ছে তোমার 149 অ্যান্সার কত হয়েছে? উত্তর দিকে ভাই। দক্ষিণ দক্ষিণ দিকে। অ্যান্সার হচ্ছে দক্ষিণ দিকে। এইভাবে আইকা আইকা করো, তাহলে বুঝবা। এই দেখো, সকাল থেকে জি, কি বলছে? একটাই। ঘুম থেকে উঠে যখন যাত্রা শুরু করলো তখন সূর্য তার পিছনে, তখন সূর্য হচ্ছে পিছনে ছিল। তার মানে কি, সে হচ্ছে তোমার পশ্চিমমুখী ছিল, কারণ সূর্য হচ্ছে পশ্চিম। পূর্ব দিক থেকে উঠে। ঠিক আছে, তারপর এদিক জি গেল, জি। 10 মিনিট পর আবার বাম দিকে ঘুরলো, তার মানে এইটা হলো তার নাক, এই পাশে। তার বাম দিকে ঘুরলে নিচের দিকে চলে আসলো। তারপর কি 20 মিনিট পর আবার সে বাম দিকে ঘুরলো, মানে আবার এদিকে গেল। তারপর আবার 20 মিনিট পর সে আবার ডান দিকে ঘুরলো, তাহলে এখানে যদি তার নাক হয় এই পাশে, ডান দিক হবে নিচে, তার মানে সে হলো দক্ষিণ দিকে। বোঝা গেছে? জি ভাই। জি। ওকে, এবার হচ্ছে 152 নাম্বারটা, এটা লাস্ট। এটা করো, দেন আর কি কি প্রবলেম আছে আমাকে বলো, সেগুলো সলভ করে দিই। হুম, 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 হুম।
শীটটা হচ্ছে তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, যেটা নতুন যে শীটের কথা বললাম। আইকিউ হচ্ছে একদম ইজি, তোমরা জাস্ট প্র্যাকটিস করলে পারবা। তোমাদের দুর্বলতা কোনটায় বেশি, ইংলিশে নাকি হচ্ছে জিকে তে? কোনটা দিয়ে শুরু করব? নেক্সট ক্লাস কোনটায় নেব বলো? ইংলিশ। বাংলা দিয়ে খেলে ভালো হয়। বাংলা। বাংলা তো ইজি সাবজেক্ট। জি ভাই। বাংলা বা ইংলিশ দিয়ে করলে ভালো হয়। বাংলা বা ইংলিশ? আচ্ছা দেখি, আমি ইংলিশ দিয়ে শুরু করতে পারি, বাংলা দিয়ে শুরু করতে পারি। জিকে তোমাদের কেমন কাভার? ওই জিকে বইটা কতটুক পড়ছো? জিকে বইটা পড়ো নাই এখনো? 100 পেজের কাছে। না ভাই, শুরু 100, করছি। 100 পেজ পড়ছো? ওকে, ভেরি গুড, তাতে শেষ করে ফেললো জিকে বইটা। চান্স মানে পাইতে হবে, কাছাকাছি। বুঝো না, শেষ সুযোগ। আবার পরে ফিউচারে বিসিএস ক্যাডার হইতে হবে, তো অনেক পড়াশোনা। এখন থেকে ভালো করে পড়াশোনা করো, ক্যাডার হও। বিসিএস। হ্যাঁ পারবা, ইজি, জাস্ট পড়াশোনা ফোকাস করতে হবে একটু। বাট ওইখানে তো নাকি এখন স্ট্রিমার এরকম কিছু চলে। হ্যাঁ, কি বললা বুঝি নাই। তুমি আবেদ এমন, আলীর যে কাহিনী ওইটার পর, মানে ও বললাম যে ও, আবেদ আলীর যে কাহিনী। ওইটা তো এই যে এখনই তোমাদের তো কপাল ভালো, তোমাদের পরীক্ষার আগেই এই জিনিসটা বের হইলো, তার মানে কি কমসে কম নেক্সট 5-7 বছর আর কি এইসব এসব হবে না, এতটুকু নিশ্চিত থাকো। যদি না বাইর হইতো তাহলেই তো আরো ভেজাল হইতো, তার মানে ভিতরে ভিতরে কাজ হইতো, তোমরা জানতাও না। আর এখন পুরো বাংলাদেশ জানে, এই কারণে ওরা নিজেরাই সতর্ক থাকবে অনেক বেশি। তো নেক্সট 5-7 বছর রিল্যাক্সে কোশ্চেন আউট হবে না, এতটুকু নিশ্চিত থাকতে পারো। ভাইয়া জিকে যেটা দিছিল ওটা তো কমপক্ষে 2-3 বার পড়তে হবে, মানে একবার পড়লে তো এটা আসলে মনে হয় যে তো মাথায় থাকবে একবার না। পড়লে কিভাবে হবে, এটা তো 2-3 বারই পড়তে হবে। ভাই আরো অবন বেশি পড়তে হবে ভাই। অবন্তি, তুমি বুঝছো হলো আমি লেটে কঠিন ভাই। আসছিলা, তুমি লেট বলতে তোমার হচ্ছে কেটে গেছিল, এখন কি ঠিক হয়েছে সব? শুনতে পাচ্ছ না আমাকে? জি ভাইয়া। ওকে ঠিক আছে, দুইটা তুলছো? 148 আর 149। হুম। ওকে, তাহলে 152 নাম্বারটা এবার তোমাদের একজনও কমপ্লিট করো নাই? আর জাহাঙ্গীরনগরের সুবিধা হচ্ছে জাহাঙ্গীরনগরে কোশ্চেন আউট হবে না, আর হচ্ছে তোমাদের, তোমরা সেকেন্ড টাইম অনেক বেশি সুযোগ চান্স পাওয়ার। আর পরীক্ষা তো হবে মনে হয় অক্টোবর বা নভেম্বরের দিকে। জানুয়ারির দিকে না হওয়ার কথা। ওই ডিসেম্বর জানুয়ারি। হ্যাঁ, যদি পিছায় খুব তাহলে ওই টাইমেই হবে। আর জাহাঙ্গীরনগরে লাস্ট ইয়ার সবার লাস্টে পরীক্ষা নিয়েছিল, ওই অনুযায়ী যদি লাস্টে পরীক্ষা নেয় তাহলে অমন সময় যাবে, কিন্তু বিউপির পরীক্ষা আগেই হয়ে যাবে হয়তো ডিসেম্বরের দিকে বা সামথিং। তো মোটামুটি সময় পাচ্ছ আর কি। তো এত সময় যদি কাজে লাগাইতে পারো তাহলেই কপাল খুলে যাবে আর কি।
আর জাহাঙ্গীরনগরে তো কোনো টাকা পয়সা লাগে না তেমন, সব শুধু ফ্রি ফ্রি ফ্রি। ভর্তির সময় তো সব টাকা লাগে। ভার্সিটিতে তুমি খুবই কম টাকা, ভর্তির সময় মাত্র 5-7 হাজার টাকা লাগবে, 7 হাজার। ও এখন মনে হয় একটু আচ্ছা। বেশি লাগে, এখন হচ্ছে 14,000-এর মতো মনে হয় লাগে। আর এরপর সেমিস্টার ফি? সেশন জট আছে। সেমিস্টার ফি তো নেয় না, শুধু পরীক্ষার ফি দিবা। ওই ভর্তি হইলে একবার ওইটাই, সেমিস্টার ফি আর সেশন জট নতুন আছে। করে নাই। প্রতি হ্যাঁ, মাসে প্রতি পরীক্ষার সময় জাস্ট 1400-1500 টাকা এরকম। আরো কমও হয়, আচ্ছা। আমি তো মনে হয় ফাইনাল ইয়ারে 400 টাকা দিলাম যেটুকু মনে পড়ে আমার। ভাইয়া সেশন হম। জট আছে। ডিপার্টমেন্ট ভেদে, এখন কোন ডিপার্টমেন্টে চান্স পাও সেটার উপরে। সব ডিপার্টমেন্টে সেশন জট নেই, কিছু কিছু ডিপার্টমেন্টে আছে। যেমন আমার ডিপার্টমেন্ট ইকোনমিক্স, অনেক সেশন জট। এই কারণে এই বছর এসে ফাইনাল দিলাম, আর একটু হলে আদুবাই হয়ে যেতাম। ভর্তি হয়েছে আমি ভাই কবে বাইরে জানো? যাওয়ার ইচ্ছা আছে? 17-18 সেশনে। বাইরে যাওয়ার ইচ্ছে আমার হচ্ছে, আহ এখন ইচ্ছা করতেছে, সব বন্ধু বান্ধব চলে গেছে বিদেশে, এখন তো মনে হয় যেন দেশে কেন আছি। কিন্তু আগেতে প্ল্যান ছিল বিসিএস, এই কারণে আর কি মুভ করতেছি না। আর বিসিএস হওয়ার পর আমার হচ্ছে ফিনা তোমার, বিসিএস হওয়ার পর হচ্ছে যাব, বিসিএস হওয়ার পর হচ্ছে তোমার সরকারি টাকায় বিদেশ থেকে ডিগ্রি নেওয়া যায়। তো জি ভাই। আইএলটিএস দেওয়া লাগবে না, তো জি ওইটাই ভাই। আমার ইচ্ছা আগে থেকেই ছিল। হ্যাঁ বলো, কি বললা অবন্তী? বলছে আমার অনেকগুলো ফ্রেন্ড আইএলটিএস দিছে, ওরা বাইরে চলে যাবে। হম, বুঝতে পারছি। সবাই চলে যাচ্ছে, দেশে তো কেউ থাকতেছে না। আর দেশের যে অবস্থা, সবার জন্য অনেক প্যারা, বেতনও কম আবার যে কোনো চাকরির। এখন একজন ম্যাজিস্ট্রেটের বেতন মনে করো, মানে অ্যাডমিন ক্যাডার যে হয়, তার বেতন হচ্ছে মানে বেসিক স্কেল 22,000 টাকা। সব মিলে ইনক্রিমেন্ট সবকিছু মিলে মনে করো 40,000-ই ধরো। কিন্তু সামান্য চা বিক্রি, যে চা যে বেচে তার, তার ইনকামও তার থেকে বেশি। তো এইভাবে কি হুম। চলে নাকি? তো এই জন্য বাইসে নাই দুর্নীতির পথ। তখন সৃষ্টি হয় এরকম তোমার মতিউর রহমান, আবেদ আলী, তখন জনগণ আবার এরই বকে। তো এটাই আর কি একটা প্যারাডক্স। আচ্ছা, এটা কি পারলা না একজনও 152? না ভাই। কেন বুঝলাম না। আচ্ছা, 8 কিলোমিটার পূর্বে গেছে, এই যে তোমরা জানো পূর্ব হচ্ছে ডানে, 8 কিলোমিটার পূর্বে গিয়ে সে কি করলো, ডান দিকে ঘুরলো। এখান থেকে ডান দিকে ঘুরলে নিচের দিক হয়, এতটুকু বুঝছো? জি ভাই। জি। ওকে, ডান দিকে ঘুরলো, তো যাত্রা স্থান থেকে সোজাসুজি কত কিলো গেল এটা চাইছি। তার মানে এটা 8 কিলো, আর এটা হচ্ছে কত, 3 কিলো। এটা আগে বের করো, এটা তাহলে অতিভুজ না? অতিভুজের সূত্র দিয়ে বের করো তো দেখি কত হয়। এ তো ইজি ছিল, আমি ভাবছি কত কঠিন মনে হয়। ভাই চিত্রটা দেখে মাথা ঘুরে গেছে। এই চিত্র কেন দেখবে, তোমরা নিজেদের মতো আঁকবা। আমি আমি তো চিত্র দেখলাম না, চিত্র দেখছি। ঘুরে গেছে। চিত্র দেখে মাথা ঘুরে গেছে, হায় রে। ফাইনাল কবে আর্জেন্টিনার? 15 তারিখ। খেলা কখন, সকাল সকাল 6টায়? ছয়টা। কার সাথে খেলা ফাইনাল? কলম্বিয়া। কলম্বিয়া, শাকিরা শাকিরা। থাকবে ভাই, শাকিরা থাকবে ফাইনালে। আমিও পেপারে পড়লাম শাকিরা যাবে গান গাইতে। ভাইয়া শাকিরা তো 76 মনে কি হয় রুট করা যায়? ভাই দুইটা রুট নাকি, 73 আসবে। দুইটা নাকি তিনটা বাচ্চার মা মনে হয়।
জি ভাই, জেরার্ড পিকে। চারটা। পিকের সাথে তো ডিভোর্স হয়েছে। হুম। তোমার জন্য অপশন খালি। 8 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার রুট ওভার, তার মানে 64 আর হচ্ছে তোমার 3 স্কোয়ার কত 9। 8 কিলো পূর্বে গিয়ে সে ডান দিকে ঘুরলো, 3 কিলো গেল। অ্যান্সার 73 হয় কেন? 73 যদি হয় তাহলে কোনটা কাছাকাছি, কোনটা তোমার রুট ওভার হয়? 69 হয় তাই না? 69 রুট জি ওভার হয়। 69। হয় রুট ওভার হয় না তো মনে হয়। না ভাই, হয় না। 64 হয়, 64 পরে কত হয়? 8। 8 তো অ্যান্সারও নাই। 7 কিলোমিটার মেবি কাছাকাছি, 50। 7 7 নং 63। না 7 তো না, 8ই কাছাকাছি। আর পরে হচ্ছে 9, 9 নং 81, 81। এখানে তাহলে ভুল আছে আর কি। জি ভাই। আচ্ছা এটা গেল, এরপরে এরপরে আর কোনটা সমস্যা বলো? কিভাবে 160-এর করলেন মধ্যে বুঝলাম না। কোনটা? এটা ভুল আছে আর কি, এটা বাদ। এরপরে কোনটা কোনটা প্রবলেম আছে বলো 160-এর মধ্যে? কোনো সমস্যা নেই। আর সমস্যা নাই। ওকে, তাহলে শীটটা তোমাদের গ্রুপে দিয়ে দিছি, ঠিক আছে? ওই শীটটা থেকে তাহলে তোমরা চাইকিউ গুলা আরেকবার দেখো, আর যেগুলো প্রবলেম ছিল ওই প্রবলেম গুলো কাটাই ফেলো, কারণ শব্দ হচ্ছে একটু, কথা বলতে পারতেছি না। ওকে, হায় রে। আচ্ছা তাহলে হচ্ছে তোমাদের এই 160 পর্যন্ত এইখান, আরেকবার হচ্ছে তোমরা দেখো যে কোনগুলা পারো কি পারো না, যেগুলো করাই দিলাম ওগুলো দেখো। আর দেন হচ্ছে যে শীটটা দিলাম, এই শীটটা হচ্ছে তোমরা আস্তে আস্তে দেখবা, আস্তে আস্তে বলতে ভাই এগুলোর ব্যাখ্যা সেটার ভিতরে। হ্যাঁ অনেকটা, অনেকটা বলতে মানে ওখানে তো, এখানে তো ঠিক মতো ওইভাবে করানো নাই, এখানে হচ্ছে ওইভাবে ব্যাখ্যাগুলো দেওয়া আছে যে কোনটা কোন নিয়মে হবে আর কি। তো ওইটা যদি করো তাহলে বুঝতে পারবা, তাহলে তোমাদের মনে করো বললামই তো, তোমরা নিজেরাই পড়াইতে পারবা, তো একটু ট্রাই করো, ঠিক আছে? তাও যদি কোনো দু একটা বাজে তাহলে আমাকে বললো, মনে হয় না কোনো কিছু বাজবে। তো নেক্সট ক্লাস হচ্ছে আমরা ইনশাল্লাহ ইংলিশ করব ভাবতেছি, কারণ ইংলিশ পারলে তোমাদের চান্সটা কেউ আটকাতে জি। পারবে না। জিকে মোটামুটি সবাই পারে, তো ইংলিশটা আমাদের অনেক গুরুত্ব দিতে হবে, জিকেও আমরা গুরুত্ব দিব। নেক্সট মান্থ থেকে ইনশাল্লাহ জিকের মডেল টেস্টও শুরু করব, যেখানে প্রত্যেকটা পরীক্ষা 200 নম্বরে হবে, ঠিক আছে? প্রতি শুক্রবার করে হবে আর কি নেক্সট মান্থ থেকে। তো এই জন্য তোমাদের কাজ হচ্ছে যে বইটা দিচ্ছি 315 পেজের, সেই বইটা পুরোপুরি একদম মুখস্থ করে ফেলা। অলরেডি অনেকে, একজন বললো 100 পেজ পর্যন্ত পড়ছো, তো আর বেশিক্ষণ লাগবে না, 215 পেজ বাকি। তো দ্রুত শেষ করে ফেলো, কয়েকবার রিভিশন দিয়ে ফেলো, দেন আমরা এটা ভালো করে পড়বো আর কি, জিকে ইংলিশ। আর টার্গেট রাখতে হবে তোমাদের ফার্স্ট পজিশন হওয়া, ঠিক আছে? জাহাঙ্গীরনগরে আমার স্টুডেন্টরাই পারছে, আমি জি, নিজেও পারছি, ইনশাআল্লাহ। তোমরাও পারবা। তো সেটা নিয়ে টেনশন করার লাভ নেই, জাস্ট যারা ভাইয়া ফার্স্টে তাদের কি এইচএসসি তে 5 পয়েন্ট থাকে? না, ওদের সবার 5 পয়েন্ট ছিল না, আমার অবশ্য 5 ছিল, কিন্তু 5-এর কোনো ব্যাপার না, কারণ জাহাঙ্গীরনগরে তোমার তো 20 মার্ক জিপিএ তে। 20-এ তোমাদের কত আছে কার? 16-17 নাই তোমাদের? আমার বেশ- বেশি ফোর আছে ভাই, পয়েন্ট আমার বেশি আছে। 7 আর 4.83। হচ্ছে 4.67। এসএসসি তে কত? 4 পয়েন্ট কত বললা? 4.67। 6-7, তাহলে এটাকে হচ্ছে 1.5 দ্বারা গুণ দাও। আর এইচএসসি তে কত? 4.17। 4.2 বললা নাকি 4 বললা? 17। 4.17, তাহলে এটা হচ্ছে 2.5 দ্বারা গুণ দাও।
তাহলে দেখো কত হয়, ধরো ক্যালকুলেটর দিয়ে গুণ করে দেখি। 4.67 ইন্টু 1.5, তাহলে হচ্ছে 7.005 প্লাস 4.17 ইন্টু 2.5, তাহলে তোমার হচ্ছে 17.43 আছে, মানে 17.43 আছে, ঠিক আছে। তার মানে বেশি কম নাই আর কি, মাত্র অন্যদের থেকে মাত্র দুইটা নৈর্ব্যক্তিক বেশি পাইলেই হবে। তো এই জন্য তোমার পরিশ্রমটা একটু বেশি করতে হবে। অন্যরা মনে করো সারাদিনে পরে 10 ঘন্টা, তোমার 11 ঘন্টা পড়তে হবে, এতটুকুই ডিফারেন্স। তো পারবা, সমস্যা নেই। ওকে, তাহলে তোমরা পড়াশোনা করো, আর টার্গেট রাখো বি ইউনিটেই বেশি, বুঝছো, কারণ বি ইউনিটে সিট বেশি তো। আর ম্যাথ আর আইকিউ পারে না পোলাপাইন। আর ইউনিটও পরীক্ষা দিবা, ইউনিট আবার কোটা আছে, সি ইউনিটও আছে, কিন্তু সি থেকে ইতে বেশি লাগে। তো আমার স্টুডেন্টরা বেশিরভাগ যারা ম্যাথ ভালো করে শিখাই দিই, তো আমি আমি নিজে তো ওই যে তোমার এসএসসি এইচএসসি তে বারবার হায়ার ম্যাথ তারপর জেনারেল ম্যাথ সব কটাতে 100-তে 100ই পেয়েছি, মানে নাম্বার আমার 1 নম্বরও কাটাই নাই কেউ। ভাই হার মে তো হায়ার ম্যাথ তো, তো তোমরা পারবা আর কি, হার মে শিওর। তো 100%। হ্যাঁ আলহামদুলিল্লাহ আর কি, কিন্তু ফিজিক্সে আমার ওই যুগে আবার জিপিএ নিয়ে অনেক ঝামেলা হইতো, এই জন্য আমি বুয়েটে পরীক্ষা দিতে পারিনি, তারপর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারিনি। কারণ ফিজিক্সে আমার হচ্ছে এ ছিল শুধু, আর বাকি সব কটা এ প্লাস ছিল এসএসসি তে, আর এসএসসি তে হচ্ছে সবই এ প্লাস, মানে গোল্ডেন ছিল। তো ব্যাপার না, এখন যেখানে আছি সেখানেও হ্যাপি আছি, ব্যাপার না। ওকে, তো কার কোনো কোশ্চেন আছে? না ভাই। ওকে, বই কিনলে তোমরা হচ্ছে ইংলিশের জন্য তো মাস্টার কিনতে পারো, বা মাস্টার আমার পিডিএফ আছে আমার কাছে, তো পিডিএফ চাইলে পিডিএফ দিয়ে দিতে পারি আমি। ভাই দিয়ে দিয়ে দিলে ভালো। আচ্ছা, তোমাদের মাস্টারের পিডিএফ দিয়ে দিচ্ছি। তোমাদের দুইটা জিনিসই লাগবে ইংলিশের ক্ষেত্রে, একটা হচ্ছে লিটারেচার, লিটারেচারটাও দিয়ে দিচ্ছি, যদিও লিটারেচার হালকা পাতলা লাগবে। ভাই ওয়ার্ড আমি মিনিং ভোকাবুলারি লাগবে না? ভোকাবুলারিও লাগবে, ওগুলো কি এখনই দিয়ে দিব? আচ্ছা, ভোকাবুলারি দিয়ে ভাই দিচ্ছি। কোর্সের মধ্যে ওই ভোকাবুলারি একটা একটু বললে দিচ্ছি, পারবে? একটা শিট পড়লেই হবে, অন্য আর লাগবে না। যদি ভোকাবুলারির কয়শো ভাই? শিট দিছি পুরো সাইফুর ভোকাবুলারি, কম পড়লে সেটা আবার কম দেওয়া যাবে, কিন্তু কম পড়লে তো কমন পড়ে না। আর হচ্ছে তোমার মাস্টার্স এর গ্রামার বইটা। ওকে, দেখো কয়েকটা শিট দিছি, তোমরা হচ্ছে চেক করো, তাহলে বুঝতে পারবা। আর ইংলিশের জন্য এই মাস্টারটাই বেস্ট, আমি নিজেও বিসিএস এর জন্য যেটা তোমাদের দিলাম না, এটাই পড়বো আমি নিজেও, মানে যা যা দিছি আমি নিজেই পড়বো এগুলো এগুলো। ভাই ভোকাবুলারি কয়টা মুখস্থ করছিলেন? আমি তো আমার টাইমে হচ্ছে 1500টার মতো মুখস্থ করছিলাম। প্রতিদিন হচ্ছে 50টা করে মুখস্থ করবা, পরের দিন আবার সেটা রিভাইজ করবা, দেন আবার 50টা, পরে আবার হচ্ছে পিছনের 100টা রিভাইজ দিবা, পরে আবার 50টা, পরে আবার 150টা রিভাইজ দিবা, পরে আবার 50টা, পরে 200টা রিভাইজ দিবা, এইভাবে আস্তে আস্তে আগাইতে হয়, এইভাবে হলো নিয়ম। ভোকাবুলারি রিচ হইতেই হবে আর কি, যদি বিদেশেও যাইতে চাও আইএলটিএসও লাগবে, দেশে যদি চাকরি করতে চাও বিসিএসও লাগবে, ব্যাংক জবেও লাগবে, মানে যাই করতে চাও লাগবেই। তারপর ক্লাসে জি একটু ভাই। পশ সাজতে চাও সেখানেও লাগবে, মেয়ে পটাইতে চাও সেখানেও লাগবে, তো লাগবেই আর কি, ইংলিশ না পারলে লাভ নেই এখনকার এই যুগে আর কি। তো ইংলিশটা মাস্ট। এই জন্য যে মুভি হিন্দিতে না, বাংলায় না দেখে দেখবে ইংলিশে, ঠিক আছে, অনেকগুলো সিরিজ আছে। তো আবার নেশা ধরায় ফেলো না, নেটফ্লিক্স এর তোমার বিভিন্ন আইডিয়া আছে, ওগুলো নিতে পারো, কিন্তু রেগুলার দেখা যাবে না আর কি, আবার পড়াশোনা যাতে ক্ষতি না হয়। আমার জি ভাই। ইংলিশ আমি এইভাবে গ্রো করছি আর কি। এছাড়া আমি বিভিন্ন ইংলিশ অনেক কিছু দেখছি, মানে আমি আহ, মানে ধার্মিক জিনিসপত্রও দেখছি অনেক, যাতে ইংলিশ কাভার হয় আর কি।
ওকে, ইংলিশ বইও পড়তে পারো, দু একটা হ্যারি পটার দিয়ে শুরু করতে পারো, হ্যারি পটার, তাহলে ইংলিশ আস্তে আস্তে ডেভেলপ করবে। আর করবা, যেহেতু জীবনে বাইচে আসছো, একটা ভালো কিছুই করা উচিত। ঠিক আছে, যদি ইংলিশটা জি। ডেভেলপ করতে পারো ওইভাবে, তাহলে অনেক ভালো কিছু করতে পারবো আর কি। আর চাকরি করলে কেরানির চাকরি কেন করবা, বুঝো নাই? কাউ করলে ফার্স্ট ক্লাস চাকরি করবা। তো এই করো না, এখন থেকে ডেভেলপ করো আর কি নিজেকে। আর যদি বিদেশেও যাও, ওইখানেও তোমার ছোট কাজ কেন করবে? তুমি যখন ইংলিশ পারবা বেশি, তখন তোমার প্রমোশন বিদেশেও ভালো হবে। ঠিক আছে, ফার্স্টে মনে করো জি ভাই। অনেক ছোট ছোট কাজ করতে, পরে দেখবে যে মালিক পক্ষ দেখবে যে তুমি কাজ মানে ইংলিশ ভালো পারো, তখন তোমাকে এমনিতেই প্রমোশন দিবে। আবার তুমি ইংলিশ ভালো পারো, যে পুলিশের কাছে যায়, অনেক কেস খায় তো বিদেশে, মামলা খায়, ওইখানে গিয়ে তুমি ইংলিশে গিয়া ওকালতি করবে আর কি তোমার লোকের জন্য, ওইখান থেকে আবার একটা টাকা পাবা। তো অনেক সিস্টেম আছে আর কি হিসাবের বাইরে। তো ইংলিশটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ক্লাসে শনিবার দিন ইনশাল্লাহ। ঠিক আছে।